রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সীমিত ক্ষমতার অধিকারী হলেও মানে রাজনৈতিক ব্যালেন্স, রাজনৈতিক ভারসাম্য, তার ক্ষমতা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই সঙ্গে আপনাদের ৩১ দফায় তার যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছিল এবং সংস্কারও ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছিল, সেগুলো কি শুরু হচ্ছে না হবে? দেখেন, রাষ্ট্রপতির ক্ষমতার যে কথাটা দিয়ে শরীফ শুরু করেছিলেন, যে তার ক্ষমতা হয়তো সীমিত থাকতে পারে কিন্তু পদটা কিন্তু অনেক বড়। একটা রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কারণ বাংলাদেশে দুই জায়গাতে মহামান্য বলা হয়, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হলো আদালত, সর্বোচ্চ আদালত। তো সেইখানে রাষ্ট্রপতি মহামান্য উনার এটা তো আছেই, এবং ওই অনেক ক্ষমতা সীমিত থাকলেও কিছু কিছু ক্ষমতা কিন্তু তার অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রের কোনো দুর্দশার সময় ওনার ভূমিকা, কিন্তু দেখলাম এবারও দেখেছি ওনার ভূমিকা চরম। এইবারও দেখেছেন 96-তে আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, তখন একটা কূ ঠেকিয়েছিলেন উনি। আবার এর পরে আপনার ইয়াজউদ্দিনের সময় উনি ঠেকাতে পারেন নাই, ওনার দূরদর্শিতার অভাবের কারণে। ওনার ফিলিং ছিল না তা না, কিন্তু ওনার দূরদর্শিতাই ছিল না। এই জন্য আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা প্রাধান্য দিতে চাই। উনি তো রাজনীতি করতেন না, উনি একটা ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির, এবং সেই জায়গায় আপনার মেধা, মনন, দেশপ্রেম, এই যে জিনিসগুলো সিরিয়াস থাকা দরকার, থাকতে হবে। এখন কি ভারসাম্যর যে বিষয়, আর যেটা আপনি বলছেন সেটাই আমি বলতে চাই, যে বিএনপি ৩১ দফা সমস্ত তার জোটের সবাইকে নিয়ে ৩১ দফা আপনার 2023 সালে ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলন করে। সেই ৩১ দফায় কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্যের কথা বলা আছে। আচ্ছা, কিছু কিছু ক্ষমতা ওইদিকে দিয়ে একটা ভারসাম্য হবে, এবং পরবর্তীতে সংস্কার কমিটিতেও এই ভারসাম্যর কথাটা আসছে, এবং বিএনপি সেইখানে ইতিবাচক করেছে, তার রাজি হয়েছে। হ্যাঁ, ইতিবাচক আছেন। সেই হিসেবে এই সরকারের সময় কিছুটা ভারসাম্যের জন্য ক্ষমতা তো কিছুটা দায়িত্ব বাড়তে পারে রাষ্ট্রপতির, আমরা মনে করি। এবং বাড়লেও আমি মনে করি যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা আছে, একদম তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ, যিনি পৌরসভা চেয়ারম্যান থেকে, এবং সেই চেয়ারম্যানটাও আপনার স্বতন্ত্র ছিলেন। আমি তার চেয়ারম্যান থাকা অবস্থায় ছাত্রদলের একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে। তো তখন আমরা একদম ছোট ছাত্রদল করি, একদম 20-22 বছরের, তখন উনি চেয়ারম্যান ছিলেন। তো সেইখানে আপনার তার জনপ্রিয়তাটা দেখে এসেছি, তার ওই এলাকায় অবস্থানটা জানি, এবং রাজনীতিতে, পুরখাওয়া রাজনীতিতে উনি অনেক ভূমিকা রেখেছেন। বাংলাদেশে ফ্যাসিস্টের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো এই সব কিছু মিলে উনার মতো একজন পরিপূর্ণ রাজনৈতিক মানুষ, উনি নিশ্চয়ই উনার অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবেন। জি, শরীফুজ্জামান, মানে বিএনপির তো ৩১ দফায় রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির, সেই বিষয়ে উল্লেখ করা আছে, এবং সংস্কারের আলোচনায় তারা সেখানে পজিটিভ ছিল। কিন্তু সাংবিধানিকভাবে আমরা দেখি যে রাষ্ট্রপতির যে সীমিত ক্ষমতা, মাঝে মাঝে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই জায়গাটায় ভারসাম্য আনাটা কতটা এখন জরুরি? মানে বিএনপি তো 2/3 মেজরিটি পেয়েছে, তারা তো চাইলেই পারে। ধন্যবাদ। এটা খুবই জরুরি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে এখানে কতগুলো সংস্কার দরকার। আপনি যে ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করেন না কেন, আমাদের রাজনীতিতে অন্ধকার জমেছে, ধুলা জমেছে, এটা পরিষ্কার করতে হবে। আমরা জুলাই ঘোষণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের চালাকি আছে, তার অনুমোদন ছাড়া বিএনপি অন্যান্য দলগুলো যেটাকে অনুমোদন করেছে সেটা পাল্টে ফেলা তার কনসার্ন ছাড়া হয়নি। তারপরেও তিনি যদি না চাইতেন এটি হতো না, কারণ তিনি তো এই ঐক্যমত্য কমিশনের প্রধান। সুতরাং তার সাথে আলোচনা না করে আমাদের আলী রিয়াজ সাহেব পাল্টে ফেলেছেন যে কাগজ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, ডক্টর ইউনূস কিছুই জানেন না, এটি তো সত্য না। তিনি জানতেন, এবং ওই যেটা বললাম যে কাটা বিছিয়ে রাখো, এটি একটা ইন্টেনশন ছিল। এখন সেই ডক্টর ইউনূসকে বিএনপি দেখার পরে প্রধানমন্ত্রী যদি তাকে হাত ধরে স্টেজে বসান, এটা যদি কৌশল হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা যদি পলিসি হয় তাহলে একটা বিপজ্জনক দিক। তার সময়কালে যে অন্যায় কাজগুলো হয়েছে, এটা যদি আপনি ইনডেমনিটি দেন তাহলে এটাও একটা খারাপ দিক হিসাবে বিবেচিত হবে। এবং আমি একটা লাইন বলতে চাই,
আচ্ছা, আমি লাইনটা এক লাইনে শেষ করব। লাইনটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত বন্ধুবৎসল এবং অত্যন্ত সেই ভদ্র, জায়গা থেকে সম্ভবত সেই ভদ্রতার জায়গা থেকে আমি ওইটাই ইন্টারিম সরকার প্রধান, এই জন্য উনি আমি পাশে ওইটাই নিয়ে বলছি, বসেছেন। এক মিনিট, আর কি সৌজন্যতা হলে খুবই জি, ভালো। এক মিনিট শেষ কিন্তু করুন। আপনার তার অন্যায়গুলো হ্যাঁ। বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রপতি এই নির্বাচনে আমরা দেখছি যে সংসদের বিরোধী দল তারা ভোট দেবে না, তাদের আলাদা প্রার্থী আছে, কিন্তু নির্বাচনের পরে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার রাষ্ট্রপতি হন, তিনি যেন কেবল বিএনপির রাষ্ট্রপতি না হন, তিনি ওই সংসদের তার বিরুদ্ধে যারা ভোট দিবে তাদেরও যেন তিনি রাষ্ট্রপতি হন এবং তার যোগ্যতা দিয়ে, তার ক্যারিশমা দিয়ে তিনি যেন জাতির অভিভাবক হয়ে ওঠেন। এবং আমাদের এখানে যে আবর্জনাগুলো জমেছে, একদিকে বিএনপির কতগুলো কাজ করছে, আবার তাদের খাই খাই রাজনীতি পুরোপুরি বন্ধ হয়নি, সংস্কৃতির পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জায়গাটা মানুষ চায়, মানুষ কতগুলো ইতিবাচক অগ্রগতি দেখতে চায় এবং সেই কাজটি করার ক্ষেত্রে রাষ্ট্রপতি যেন অভিভাবক হন।